পয়লা বৈশাখে উৎসবের নগরে পরিণত হয় রাজধানী ঢাকা। প্রতিটি পাড়া মহল্লায় ছিল বর্ষবরণের নানা আয়োজন। পরিবার পরিজন আর বন্ধুদের নিয়ে বছরের প্রথম দিন উদযাপন করেছেন সবাই। আগামীর প্রতিটি দিন যেন হয় উৎসবমুখর আর আনন্দময়, এমনটাই প্রত্যাশা সবার। আহমদ অনিকের রিপোর্ট। বছর ঘুরে আবারও সূচনা হলো বাংলা নতুন বছর ১৪৩৩। দিনটিকে স্মরণীয় করতে রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। বর্ণিল রঙে সাজে পুরো ঢাকা। উৎসবের রং ছিল নগরবাসীর পোশাক থেকে শুরু করে সবখানে। পুরানো ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে নতুন বছর উদযাপন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ছোটদের নানা পরিবেশনার পাশাপাশি ছিল সঙ্গীতানুষ্ঠান। আমরা সব প্রত্যেকে পারফরমেন্স করেছি। আমাদের অনুভূতি আসলে অসাধারণ। অনেক ভালো লেগেছে আমার। বিগত সব অমঙ্গলকে ঝাঁপিয়ে আমরা নববর্ষ পালন করি। ঘোরাঘুরি করছি, পান্তা ভাত খাইলাম। যেমন প্রত্যাশা করেছি তার থেকে অনেক সুন্দর হয়েছে প্রোগ্রাম। অনুষ্ঠানে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক সহ সর্বস্তরের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। ছবি তুলে নতুন বছরের প্রথম দিনটা স্মরণীয় রাখতে ব্যস্ত ছিল সবাই। আপনারা জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা তাদের কোনো দিনক্ষণ ঘন্টা নাই, ২৪ ঘন্টা তারা কাজ করে। কাজে আজকে নববর্ষের এই প্রথম দিনে পয়লা বৈশাখে আজকে সবাই একটু আনন্দ করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি পরিবার সহ। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ হয় বৈশাখী র্যালি, মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দেয় উৎসব আয়োজনে। নতুন বছরের প্রত্যাশার কথা বলতে গিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অস্থিরতা বন্ধের পাশাপাশি দেশের উন্নয়ন, সমৃদ্ধি আর প্রত্যেকের কল্যাণ কামনা করেন সবাই। সবকিছু আবার মঙ্গল হোক, সব শুভ হোক, এটাই চাই। প্রত্যাশা হচ্ছে আমাদের একটা সুন্দর জীবন হবে। আমরা চাই ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম হোক। নববর্ষ উদযাপনে শিল্পকলা একাডেমিতে বসেছে বৈশাখী মেলা। বিভিন্ন পণ্যের স্টল সহ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া শিশু কিশোরদের জন্য আছে নানা আয়োজন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।